আজ 14ই জুলাই 2026 সকাল 11টার এই বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগতম। সারা রাত ও আজ ভোরে মধ্যপ্রাচ্যে একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এই একটি ভিডিওতে আমরা সেই সব বড় বড় আপডেটগুলো একে একে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে একটু হেডলাইন্সগুলো শুনে নিন। ইয়েমেনের হুতিরা মিসাইল দিয়ে সৌদি আরবের উপর একটা বড় হামলা চালিয়েছে। ওদিকে ডোনাল্ড ট্রাম্প নাকি সৌদিকে এই হামলার জন্য গ্রিন সিগন্যাল দিয়েছেন। দর্শক, ইয়েমেনে কি তবে যুদ্ধের নতুন ফ্রন্ট খুলতে চলেছে? এদিকে টানা তৃতীয় রাতেও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আমেরিকা। হামলার পরের ক্ষয়ক্ষতির ছবিও প্রকাশ্যে এসেছে। ওদিকে ইরানও কিন্তু বসে নেই, প্রতিশোধ নিতে কুয়েতে আমেরিকার ঘাঁটির উপর ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়েছে তারা। এছাড়াও আপনি দেখবেন হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের জাহাজে ইরান মিসাইল মেরে আগুন ধরিয়ে দিয়েছে, যেখানে বেশ কয়েকজনের মৃত্যু এবং আহত হওয়ার খবর আসছে। ইউএই এখন সরাসরি বদলা নেওয়ার হুমকি দিচ্ছে। একই সময়ে আপনার বাহরাইনেও শক্তিশালী বিস্ফোরণের খবর বেরিয়ে একেবারে নতুন উত্তেজনা আর আতঙ্ক সৃষ্টি করেছে। এগুলো তো শুধু হেডলাইন্স ছিল দর্শক, কিন্তু খবরগুলোর গভীরে গেলে পরিস্থিতি যে আরও বেশি গুরুতর সেটাই স্পষ্ট হয়ে উঠবে। চলুন এবার বিস্তারিত শুরু করা যাক। দর্শক, শুরুতে যে বড় খবরটা দেব সেটা প্রমাণ করে যে যুদ্ধের একটা নতুন ফ্রন্ট খুলতে চলেছে। ইয়েমেনের হুতিরা সরাসরি সৌদি আরবের উপর মিসাইল ছুড়েছে। 13 ও 14ই জুলাই রাতের খবর অনুযায়ী সৌদি নেতৃত্বাধীন মিলিটারি ফোর্সের দাবি, হুতিরা সৌদি আরবের দক্ষিণ অঞ্চলের দিকে বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। সৌদির দাবি, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইলগুলোকে মাঝপথেই ধ্বংস করে একটা বড় ক্ষতি আটকে দিয়েছে। কিন্তু অনেক জায়গায় আবার দাবি করা হচ্ছে যে মিসাইলগুলো ঠিকই হিট করেছে। এখন হুতিরা কি বলছে শুনুন। হুতিরা বলছে, আমরা আগে হামলা করিনি, আমরা শুধু সৌদি আরবের হামলার জবাব দিয়েছি। আসলে ঘটনা হলো, কয়েক ঘন্টা আগেই ইয়েমেন সরকার, যাদের সৌদি আরব সাপোর্ট করে, সানার এয়ারপোর্টে হামলা চালিয়েছিল। ইয়েমেন সরকারের দাবি হচ্ছে এই হামলার আসল টার্গেট ছিল একটা ইরানি জাহাজ, যেটাকে তারা সানা এয়ারপোর্টে নামতে দিতে চায়নি, কারণ তাদের দাবি ওই জাহাজে হুতিদের প্রতিনিধিরা ছিল। কিন্তু এদিকে হুতিরা বলছে ইরানি জাহাজটা ঠিকই নিরাপদে ল্যান্ড করেছে এবং সৌদি আরব তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি। হুতিরা জানিয়েছে, সানা এয়ারপোর্টে হামলা করে সৌদি আরব এতদিন ধরে চলে আসা যুদ্ধবিরতি এবং নিরাপত্তা ভেঙে দিয়েছে। অর্থাৎ হুতিদের মতে এখন সৌদির প্রতিটি হামলার কড়া জবাব দেওয়া হবে। দর্শক, পরিস্থিতি যদি এভাবেই এগোতে থাকে তাহলে আমেরিকা ইরান ইসরায়েল যুদ্ধের পাশাপাশি ইয়েমেন আর সৌদি আরবের মধ্যেও একটা খোলা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এর মানে হলো মিডল ইস্টে যুদ্ধের পরিধি এখন আরও বড় হতে চলেছে। ইয়েমেন আর সৌদি আরবের এই সংঘাতের গল্পে এবার ডোনাল্ড ট্রাম্পের নামও জড়িয়ে গেছে। আজ 14ই জুলাই সকালে আমেরিকান পলিটিক্যাল ম্যাগাজিন এক্সিওসের একটি রিপোর্ট অনুযায়ী সৌদি আরব ইয়েমেনের উপর যে বড় হামলাটা করেছে, তার আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে এর জন্য সরাসরি অনুমতি এবং সমর্থন দিয়েছিলেন। আমেরিকান অফিসারদের বরাতে বলা হয়েছে যে ট্রাম্প হুতিদের বিরুদ্ধে এই সামরিক হামলার জন্য সৌদিকে গ্রিন সিগন্যাল দিয়েছিলেন। দর্শক, মনে রাখবেন, এখনও আমেরিকা বা সৌদির তরফ থেকে এর কোনো অফিসিয়াল সত্যতা পাওয়া যায়নি। কিন্তু যদি এই রিপোর্ট সত্য হয় তাহলে বুঝতে হবে সানা এয়ারপোর্টের হামলাটা শুধু সৌদির সিদ্ধান্তে ছিল না, এর পেছনে আমেরিকারও হাত ছিল। রিপোর্টে বলা হয়েছে 2022 সাল থেকে ইয়েমেন ও সৌদির মধ্যে যে 4 বছরের একটা অঘোষিত শান্তি চলছিল, এই হামলার মাধ্যমে সেটা পুরোপুরি শেষ হয়ে গেল। ওই চুক্তি ভেঙে গেছে। এখন যদি ইয়েমেন আর সৌদির মধ্যে আবার সরাসরি যুদ্ধ শুরু হয়, তবে আমেরিকা ইরান ইসরায়েল লড়াইয়ের সাথে এটা একটা নতুন এবং বিশাল বড় ফ্রন্ট খুলে দেবে।
এবার শুনুন ইরানের উপরে হামলার খবর। 13 ও 14 জুলাইয়ের মাঝরাতে আমেরিকা আবারও ইরানের উপর বড়সড় হামলা চালিয়েছে। ট্রাম্প তো হামলার আগেই বলে দিয়েছিলেন যে আজ রাতে ইরানের উপর খুব জোরালো হামলা হবে এবং আগামী 2 দিন ধরে এই হামলা চলবে, অর্থাৎ আগামীকালও কিছু গড়বড় হতে পারে। ট্রাম্পের নির্দেশে আমেরিকার সেন্টকম ঘোষণা করেছে যে টানা তৃতীয় রাতের মতো ইরানের বিরুদ্ধে বড় মিলিটারি অপারেশন শুরু হয়েছে। ইরানি মিডিয়া বলছে এই হামলায় কেশম আইল্যান্ড, সিরিক, কাশ, বুশেহের, বন্দর আব্বাস এবং দক্ষিণ অঞ্চলের অন্যান্য এলাকাগুলোতে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আপনার মেহের নিউজ এজেন্সি জানিয়েছে দক্ষিণ পশ্চিম ইরানের ওমেদিহা শহরের বেশ কয়েকটা অংশেও আমেরিকার হামলার শিকার হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আসা এই ভিডিওগুলোতে কেশম আইল্যান্ড, সারাভান এবং ইরানের উপকূলীয় এলাকাগুলোতে যে হামলা হয়েছে তারপর ধোঁয়া আগুনের কুণ্ডলি দেখা যাচ্ছে। কিছু ভিডিওতে দাবি করা হয়েছে সমুদ্রের তীরে থাকা আইআরজিসির বেশ কয়েকটি স্পিডবোট এই হামলায় জ্বলে ছাই হয়ে গেছে। কোণার্কের আশেপাশেও হামলা হয়েছে বলে খবর আসছে। আমি সকাল 9টায় আপনাদের এই খবর দিচ্ছি। ভিডিও এখন আপনাদের কাছে এডিট হয়ে পৌঁছাতে হয়তো আরও অনেক আপডেট নতুন চলে আসবে। তবে এতটুকু পরিষ্কার যে আমেরিকা টানা 3 রাত ধরে ইরানের উপর বড় মাপের হামলা চালাতে সক্ষম হয়েছে এবং এই 2 দেশের যুদ্ধ এখন আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর রূপ নিচ্ছে। আজ 14 জুলাই ভোরের খবর অনুযায়ী ইরান হরমুজ প্রণালী দিয়ে যাওয়া বেশ কয়েকটি জাহাজকে তাদের ওয়ার্নিং অমান্য করার কারণে নিশানা করেছে। আর এর জবাবে আমেরিকা ইরানের এই দক্ষিণ অঞ্চলের মিলিটারি ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা শুরু করেছে। কিন্তু ইরানও তো চুপ করে থাকার পাত্র নয়। ইরান বলছে তারা আমেরিকাকে আরেকটা বড় ধাক্কা দিয়েছে। 13 ও আজ 14 জুলাই রাতে ইরানি ফোর্সের বিবৃতি অনুযায়ী আমেরিকার তাজা হামলার জবাবে ইরান কুয়েতে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিতে আরও একটি বড় ড্রোন হামলা চালিয়েছে। ইরানি সেনা বলছে তাদের কামিকাজে সুসাইড ড্রোনগুলো কুয়েতের আমেরিকান ঘাঁটিতে থাকা কমিউনিকেশন সিস্টেম, ফুয়েল স্টোরেজ ট্যাঙ্ক, পেট্রিয়ট এয়ার ডিফেন্স ব্যাটারি, কন্ট্রোল টাওয়ার এবং অস্ত্রের গুদামে সরাসরি আঘাত করেছে এবং বিশাল ক্ষয়ক্ষতি করেছে। শুধু তাই নয়, ইরানি নেভি দাবি করেছে যে তারা সমুদ্রে থাকা একটা আমেরিকান যুদ্ধ জাহাজেও ক্রুজ মিসাইল দিয়ে হামলা করেছে যখন ওই জাহাজটি ইরানের উপরে হামলা চালাচ্ছিল। দর্শক, আমেরিকা এখনও এর অফিসিয়াল কনফার্মেশন দেয়নি, কিন্তু ইরানের দাবি যদি সত্য হয় তবে এর মানে হলো যুদ্ধ আর শুধু ইরানের মাটিতে আটকে নেই। উপসাগরীয় অঞ্চলে থাকা আমেরিকার প্রতিটি মিলিটারি ঘাঁটি এবং যুদ্ধ জাহাজগুলো এখন সরাসরি ইরানের নিশানায় পরিণত হয়েছে। আপনারা বাহরাইনের ছবিগুলোও দেখুন। আজ 14 জুলাই ভোরের এই ছবি ও ভিডিওগুলোতে বাহরাইনের জোরালো বিস্ফোরণের পর আগুন আর ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে ইরানি মিসাইলগুলো বাহরাইনে থাকা আমেরিকার ঘাঁটিতে আঘাত করেছে। আর মজার ব্যাপার হলো এই ভিডিওগুলোতে বাহরাইনের স্থানীয় মানুষের উল্লাসের শব্দ শোনা যাচ্ছে, কারণ বাহরাইনে ইরানের প্রচুর সমর্থক রয়েছে। দর্শক, আমেরিকার হামলার ঠিক পরপরই ইরান হরমুজ প্রণালীতে এমন একটা হামলা করেছে যার সবচেয়ে বড় ভুক্তভোগী হয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইউএইর ডিফেন্স মিনিস্ট্রি জানিয়েছে ওমানের জলসীমায় হরমুজ প্রণালীর দক্ষিণ দিক দিয়ে যাওয়া তাদের 2টো তেলের জাহাজে ইরান ক্রুজ মিসাইল দিয়ে হামলা করেছে। জাহাজগুলোতে বড় ক্ষতি হয়েছে এবং সেগুলো আক্ষরিক অর্থেই আগুনের গোলায় পরিণত হয়েছে। ইউএই জানিয়েছে মোবাসা এবং আল বাহিয়া নামের এই 2টি ট্যাঙ্কারে এখনও আগুন জ্বলছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো এই হামলায় একজন ভারতীয় ক্রু মেম্বারের মৃত্যু হয়েছে এবং 8 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 6 জন ভারতীয় এবং 2 জন ইউক্রেনের নাগরিক, যাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা তাদের জন্য গভীরভাবে শোকাহত। ইউএই এই হামলাকে আন্তর্জাতিক আইনের খোলাখুলি লঙ্ঘন বলে জানিয়েছে এবং বলছে যে নিজেদের রক্ষার জন্য তারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। ইউএই ফোর্স এখন হাই অ্যালার্টে আছে, অর্থাৎ ইউএই এখন সরাসরি বদলা নেওয়ার কথা বলছে। দর্শক, যদি ইউএই সত্যি পাল্টা হামলা করে এবং তাদের এয়ারফোর্স বোমা ফেলে,
তবে এই যুদ্ধ আর শুধু আমেরিকা ইরানের মধ্যে থাকবে না, এটা পুরো মিডল ইস্টে ছড়িয়ে পড়বে। অনেকেই প্রশ্ন করছেন, আরব দেশগুলো তো রোজ গালি খাচ্ছে, তাদের জাহাজে হামলা হচ্ছে, তবুও তারা কেন পাল্টা হামলা করছে না? এর পেছনে নিশ্চয়ই কোনো গোপন চুক্তি আছে। হয়তো তারা চাইছে আমেরিকান ফোর্স যেন মিডল ইস্ট থেকে পাত্তারি গোটায়। কে জানে কি চলছে ভিতরে ভিতরে। কিন্তু দর্শক, এই হামলার পর কি হলো জানেন? আমেরিকা তাদের জিনিসপত্র গোটাতে শুরু করেছে। ইউএইতে আমেরিকা তাদের সমস্ত ভিসা প্রসেসিংয়ের কাজ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। দুবাই এবং আবুধাবিতে 13 থেকে 15 জুলাই পর্যন্ত সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করা হয়েছে রিজিওনাল সিকিউরিটি সিচুয়েশনের কারণ দেখিয়ে। এই 2 দিন কি হতে চলেছে কে জানে, হয়তো এটা আরও বাড়তে পারে। আর এই সব হামলার সবচেয়ে বড় প্রভাব পড়েছে তেলের বাজারে। অয়েল প্রাইস জাম্পস 9% অন ইউএস ইরান কনফ্লিক্ট। এই সংঘাতের কারণে তেলের দাম এক ধাক্কায় 9% বেড়ে গেছে, কারণ হরমুজ প্রণালীতে জাহাজে হামলা হচ্ছে, তাই তেল আর গ্যাসের সাপ্লাইয়ে ধাক্কা লেগেছে। $100 তেলের ব্যারেল এখন $109 হয়ে গেছে। আর এর সোজা প্রভাব পড়বে আপনার আর আমার পকেটে। সামনে আরও কি কি হয় দেখতে থাকুন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। আপনাদের কি মতামত তার নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সকলকে।